বন্ধুরা, আজকে একদম সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা কেক তৈরি করবে তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো। একদম সহজেই ঘরোয়া জিনিস দিয়ে তোমরা এই কেকটা তৈরি করে নিতে পারবে। অবশ্যই কিন্তু নিরামিষ কেক। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। কেক তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিলাম। ছাঁকনি দিয়ে কিন্তু ময়দাটা চেলে নেব বলে ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এবার ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো করা চিনি। হাফ কাপ দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলে কিন্তু দিতে হবে। দিয়ে এবার সব উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে আমি 1 চিমটি মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। 1 চিমটি লবণ দেবে, খুব একটা বেশি কিন্তু লবণ দেবে না। এবার ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব হাফ কাপের বেশি গুঁড়ো দুধ। দিয়ে আবার ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো ঘনত্বটা এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার। আমি কিন্তু একদম নিরামিষ কেক তৈরি করছি, এজন্য এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে কিন্তু অনেকটাই ঘন ঘন লাগছে, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি আরও হাফ কাপ জল। 2 কাপ ময়দা, এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করলাম। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখো ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে আর ফুলে ফুলে উঠেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দিলাম। আগে থেকেই প্রেসার কুকার সেট করে রেখেছিলাম। তেল দিয়ে কাগজ দিয়ে ভালো করে সেট করে রেখেছিলাম। উপরে দিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও এই কেকটা তৈরি করে নিতে পারবে, তবে প্রেসার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তেল ব্রাশ করে এবার আমি প্রেসার কুকারটা সেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। পুরো ব্যাটার এরকম দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু অবশ্যই এরকমই রাখতে হবে। এর থেকে বেশি পাতলা আর যেন এর থেকে বেশি ঘন না হয়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ। তোমরা চাইলে কিন্তু শুকনো ড্রাই ফ্রুট আরও অনেক রকমের দিতে পারো। আমি শুধু কিশমিশ দিয়ে দিলাম, তাহলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এবার প্রেসার কুকারের সিটিটা খুলে দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিয়ে একদম লো ফ্লেমে এবার আমি 7 মিনিট মতো জাল করে নেব। 7 মিনিট মতো কুক করে নিলে কিন্তু একদম রেডি হয়ে গেল আমার কেক। এবার আমি তোমাদের 7 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো একদম রেডি হয়ে গিয়েছে আজকের কেক। এরকম করে করবে, একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে কিন্তু এই কেকটা তোমরা তৈরি করে নিতে পারবে। এবার আমি তোমাদের বের করে দেখাচ্ছি। কাগজ ধরে একটু এরকম করে টেনে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সহজে বেরিয়ে আসে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেট প্রেসার কুকারের উপরে দিয়ে ঢেলে দিলেই কিন্তু দেখো একদম সহজভাবে বেরিয়ে আসলো। এবার কাগজগুলো
সারিয়ে নিলেই কিন্তু কেক একদম রেডি, একদম পন্সি, আর খেতে কিন্তু খুব টেস্ট হয় এই কেকটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকন বোতামটি অবশ্যই ক্লিক রেখো যাতে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।